মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভা বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে একটি অনন্য সামাজিক কর্মসূচি রাজ্য জুড়ে গ্রীষ্মকালীন রক্তের অভাব লাঘব করার লক্ষ্যে রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে 1 মাসব্যাপী রক্তদান অভিযান শুরু হয়েছে। গত 12ই জুন 26 নম্বর ওয়ার্ডে পৌরপিতা সুশোভন মণ্ডলের সহযোগিতায় হয়ে গেল এক রক্তদান শিবির। তারই কিছু অংশ দেখুন আমাদের চ্যানেলের মাধ্যমে। আপনাদের অত্যন্ত প্রিয় সুশোভন মাইকেল আসবে সামনে একটু ভিক্টরি দেখো ভিক্টরি মানুষদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাথে হয়ে যাচ্ছে নামটা আগে এত দাবদাহকে উপেক্ষা করেও আজকে এই রক্তদাতারা রক্ত নিবেদন যজ্ঞে সামিল হয়েছে। রক্তদাতারা রক্ত দিলেন, কি বলবেন এই বিষয়ে? আমি খুব আনন্দিত যে এই গরমের মধ্যেও এখনো অবধি আমার কাছে যেটা খবর প্রায় 35 জনের কাছাকাছি রক্তদাতা রক্ত দিচ্ছে। আশা করি এটা দুটোর মধ্যে 55 হয়ে যাবে। 55টা হয়তো খুব কম মনে হবে, কিন্তু এই গরমের মধ্যেও যে মানুষ আগিয়ে এসে এবং ছুটির দিন ছাড়াও কিছু মানুষ অফিস ছুটি করেছে শুধু এই মহৎ কাজে যোগ দেওয়ার জন্য। এই যে একটা উদ্যোগ মানুষ নিয়েছে এবং ভালোবেসে যে বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে সারা রাজ্যব্যাপী যে বিধায়কের নেতৃত্বে একটা করে রক্তদান শিবির প্রত্যেকটা ওয়ার্ড বা ব্লকে হচ্ছে, এটা যে এরা দিতে এসছে, এটার জন্য আমি তাদেরকে খুব ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। রক্তদান উৎসব ছাড়াও আর কি সামাজিক কাজ এখান থেকে? শুধু রক্তদান নয়, সারা বছর ধরে আমরা একটা জিনিস মনে করি যে আমরা বিজ্ঞাপনটা কম করি, কাজটা বেশি করি, যার জন্য অনেক সময় আমাদের দেখতে পারবেন না যে আমরা মিডিয়াকে ডাকছি বা কিছু করছি। সারা বছর ধরে কেউ যদি পড়াশোনা না করতে পারে তাকে আমরা বই খাতা কিনে দিই, কেউ যদি কলেজের টাকা না দিতে পারে
জমা না দিতে পারে আমাদের কাছে আসে, আমরা দিই। এবং তার সাথে সাথে আমাদের এখানে একটি নার্সিংহোম এসছে, আরও বিভিন্ন নার্সিংহোম আছে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। যাদের ধরুন কিডনি স্টোন বা গল ব্লাডার হয়েছে, পয়সার জন্য হচ্ছে না, আমরা স্বাস্থ্যসাথীর পরেও যেটুকুনি টাকা লাগে পরীক্ষা আমরা দিয়ে তাদের করানোর চেষ্টা করি। এই সমস্ত কাজের মধ্যে আমরা সারাক্ষণ যুক্ত থাকি। আজকে রক্তদান উৎসবের সাথে সাথে আরও বাচ্চাদেরকেও কিছু দেওয়া হয়েছে। এটা কিছু না, এটা একটু আনন্দ করার জন্য যে আজকের এই অনুষ্ঠানে যে বাচ্চারাই এখানে উপস্থিত হয়েছে সবাইকে একটা করে ছোট ছাতা দেওয়া হয়েছে। নাম লেখানো কোথাও হয়নি বা প্রচারও করা হয়নি। যারা বয়স্ক লোক এখানে এসছে 60 বছরের অ্যাভাব কি 50ও যাদের পেরিয়েছে, আমরা তাদেরকে একটা করে ছাতা দিয়েছি। শৈশবের যারা বাচ্চারা এসছে তাদেরকে একটা করে ছাতা দিয়েছি। এগুলো আমাদের দিতে ভালো লাগে। এবং যারা পায়নি এসছে তাদেরও নাম নথিভুক্ত করা হয়েছে, তাদের বাড়িতে দরকার হয় আমরা পৌঁছে দেবো, কারণ আমরা যে কথাটা দিই সেটা রাখার চেষ্টা করি। যে সকল কাজের মাধ্যম দিয়ে আপনারা মানে জনসমাজকে কি বার্তা দেবেন? কিছুই না, দেখুন আমি নিজেও এখানে রক্ত দিই। আমার ওয়ার্ডে যেখানে যেখানে রক্তদান শিবির হয় আমি চেষ্টা করি দেওয়ার, যদি না সেটা 3 মাসের আগে। এটা যেহেতু 4 মাস হয়ে গেছে দেবো। তো আমরা যেটা মনে করি, বা আমি একা নয়, আমরা যেটা মনে করি যে এই রক্তটা আমরা তো সমাজকে যাই দিই, কিন্তু এটা কেষ্টপুর প্রফুল্লভবনে বাঙালিত লাইনে শশীমন চক্রবর্তী শশীমন এতে যে আজকে রক্তদান শিবিরে আপনারা বুটকার হসপিটাল থেকে এসছেন, কী ধরনের ক্যাম্পেইন করছে এবং কী কী পরীক্ষার জন্য নিয়ে করা হয়? গুডেস হসপিটাল থেকে আমরা এখানে এসেছি। গুডেস হসপিটাল, হ্যাঁ গুডেস হসপিটাল থেকে। তো আমাদের এখানে ফার্স্ট হচ্ছে, আমাদের এখানে কনসালটেন্ট একজন ডক্টর আছেন। আমাদের এখানে র্যান্ডাম সুগারটা টেস্ট হচ্ছে, ইসিজি হচ্ছে, এবং আমাদের ব্লাড প্রেশার যেটা আমাদের এটা মাপা হচ্ছে, এবং এটাই আমাদের ক্যাম্পে করা হচ্ছে আপাতত। এরকম রক্তদান শিবির যেখানে হয় আপনারা কি ক্যাম্পেইনে যান? হ্যাঁ অবশ্যই যাই আমরা। সেখান থেকে সারা পান মোটামুটি? হ্যাঁ, কতজন মোটামুটি সেটা বলতে পারবো? রক্তদান কতদিন করেছে সেটা তো বাইরে কাউন্ট হচ্ছে। আপনাদের এখান থেকে কী কী ক্যাম্পেইন করে কী কী পরিষেবা দেওয়া হচ্ছে? আমাদের তো বললাম, আমাদের এই মুহূর্তে আমাদের ব্লাড প্রেশার আমরা করা হচ্ছে, ওয়েট করা হচ্ছে, এখানে ডক্টর স্যার আছেন করছেন, সিবিজি হচ্ছে, র্যান্ডাম সুগারটা করা হচ্ছে, এবং যারা আসছেন তারা এখানে দেখিয়ে যাচ্ছেন স্যার ম্যাম। আমার নাম কল্যাণ মাঝি।